আমার মানে আমি যে চিকিৎসক, আমার পেশাটা বা আমি একজন কার্ডিয়াক সার্জন, এটা আমার অস্তিত্বের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো ওটা থেকে তো কখনোই আমি বেরিয়ে আসতে পারবো না আমার জীবনের মানে শেষ মুহূর্ত পর্যন্ত। তো চেম্বার তো করতেই হয়। তবে এখন আমি কিন্তু আমার মূল ফোকাস যেটা, কারণ আমি বলি যে আমার মূল পরিচয় এখন আমি মনে করি যে আমি একজন বন্দিনী। আমার মূল ফোকাস হচ্ছে বন্দীদেরকে নিয়ে কাজ করা, তাদের হচ্ছে একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স তৈরি করা, তাদের সামাজিক রিহ্যাবিলিটেশন, সেই সাথে তার কর্মসংস্থানের সুযোগ। তো এটা নিয়ে আমি কাজ করছি। সেই সাথে যেহেতু আগামী বইমেলায় আমার ইনশাল্লাহ বন্দিনী দ্বিতীয় খণ্ড প্রকাশ পাবে, আর ছোট গল্পের একটা সংকলন প্রকাশ পাবে, তো সেটা নিয়েও আমি একটু ব্যস্ত আছি। আসলে বন্দিনী প্রথম খণ্ডে তো আমি ওই যে বিভিন্ন বন্দীদের, নারী বন্দীরা কিভাবে তারা একটা অপরাধের সাথে সম্পৃক্ত হলো সেইটা নিয়ে লিখেছি, তাদের প্রেক্ষাপট, বর্তমান অবস্থা। তো বন্দিনী দ্বিতীয় খণ্ড তাই হবে, কিন্তু বন্দিনী দ্বিতীয় খণ্ডে একটু ইলাবোরেটলি লেখা হবে, কারণ আমি প্রথম খণ্ডে কিন্তু সময় স্বল্পতার জন্য অত ইলাবোরেটলি লিখতে পারিনি। এটা আরও একটু বেশি, আমার মনে হয় যে এই বন্দিনী দ্বিতীয় খণ্ড পাঠকদের কাছে আরও বেশি সমাদৃত হবে। মানে আরো একটু ইলাবোরেটলি হ্যাঁ, মানে কয়েকটা বিষয় আমরা দেখেছি যে বন্দিনী, আমি যদি এগুলো নিয়ে আসলে অতটা আলোচনা অনেক হয়েছে, অনেক আলোচনা, অনেক সমালোচনা সবকিছু মিলে, তারপরে কিছু কিছু বিষয় আসলে জেলের যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আসলে আপনি মানে জানানোর ইচ্ছাটা কেন পোষণ করলেন? এগুলো তো অনেক সময় অনেকেই জানাননি, বা অনেকেই, বিশেষ করে মেয়েদের বিষয়গুলো, মেয়েদের জেল জীবনটা, এটা এই আগ্রহটা কিভাবে এলো? দেখা যাচ্ছে কি যে বেশিরভাগ মানুষ কারাগারে গেলে ব্যাপারটাকে গোপন রাখে। তারা যে কারাগারে গিয়েছিল কখনো এটা প্রকাশ করতে চায় না। তার কারণ কিন্তু তার নিজস্ব গোপন রাখার টেন্ডেন্সি না, তার এই কারণটা হচ্ছে তাকে সমাজ গ্রহণ করে না। যেমন একটা নারী যদি কারাগারে যায়, সে যদি অবিবাহিত থাকে, তার একটা বিয়ে হবে না, তাকে কোনোখানে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে না। এমনকি এমনও কেউ আছেন কারাগারে গিয়েছে বলে একটা ভালো কোনো প্রতিষ্ঠানে বা শিক্ষাগত একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছেন না। কারণ তার ক্লাসমেটরা তাকে ওভাবে নেবে না, যে সে জেলখানায় গিয়েছিল, আল্লাহ ওরে বাবা, ওর সাথে মেশা যাবে না, এরকম একটা ফিলিংস। আর যারা ধরি সংসার জীবন থেকে কারাগারে গিয়ে বের হয়েছে, তাদের তো কিছুদিন বেশি দিন জেলে থাকলেই স্বামীরা তাদেরকে পরিত্যাগ করে, ভাইয়ের সংসারে তাদের ঠাঁই হয় না, বাবা মা হয়তো মারা গিয়েছেন কারণ দীর্ঘদিন জেলে ছিল। তো তাদের জন্য জীবনটা একটা খুবই দুর্বিষহ জীবন, এবং এটা আমি 3 বছরে মর্মে মর্মে উপলব্ধি করেছি, এবং আমার মনে হয় এই অবস্থাটার একটা পরিবর্তন হওয়া দরকার। এখন কেউ লিখছে না, আমাকে তো এটা নিয়ে এগিয়ে আসতে হবে, কারণ হচ্ছে যে আমি দেখেছি যে এই যে মানুষগুলা জেলখানা, তারা একটা কারাগারে একটা শাস্তি ভোগ করে, বের হয়ে আসার পরে, শাস্তি ভোগ করে বের হওয়া আসার পরে সমাজ তাদেরকে নতুনভাবে শাস্তি দেয়, কিন্তু এটা তো তাদের পাওনা না। তাদের পাওনা একটা নতুনভাবে জীবন শুরু করার সুযোগ। এই সুযোগটা তাদেরকে দেওয়া সামাজিক দায়বদ্ধতা সবার। তো আমি মনে করি যে আমার লেখালেখির কারণে যদি তাদের প্রতি একটু মানুষ সফট হয়, মানুষ যদি বোঝে যে এই মানুষগুলো একটা দুর্বিষহ জীবন কাটিয়েছে, অপরাধ করে, অপরাধ না করে কারাগারে কাটিয়ে এসেছে, এখন তো তাদের আর শাস্তি দেওয়া উচিত না।